হ্যালো বন্ধুরা, আমি কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রির এথেনীয় কর ব্যবস্থা টপিকটি সম্পর্কে আজকে আলোচনা করব। আলোচনার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা আমাদের সঙ্গে এখনো যুক্ত হওনি বা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এথেনীয় কর ব্যবস্থা বা ট্যাক্স সিস্টেম ইন এথেন্স। ধ্রুপদী যুগে গ্রিক জনগণরা প্রত্যক্ষ করকে স্বৈরাচারের চিহ্ন মনে করতো বা অত্যাচার বলে মনে করতো। তাই জন্য তারা এই প্রত্যক্ষ কর বিষয়টিকে এড়িয়ে চলতো বা শুধুমাত্র জরুরি অবস্থায় এইস ফরা এবং জনসেবামূলক কাজের জন্য লির্টাজিয়াস নামক দুটি কর ধনী নাগরিকদের থেকে আদায় করত। এই দুটি কর প্রত্যক্ষ কর বলে তারা ধনী নাগরিকদের থেকে আদায় করত। এই সফরা কর মূলত যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সামরিক যে খ্যাতের ব্যয় মেটাবার জন্য তারা ধনী নাগরিকদের থেকে এই কর আদায় করত। পেলোপনেশীয় যুদ্ধের সময় অন্ততপক্ষে 4 বার গণপরিষদের এই কর আদায়ের জন্য তারা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এথেন্সে বসবাসকারী প্রত্যেক এথেনীয় বা মেটিকদের মেটয়কন নামক একটি প্রত্যক্ষ কর দিতে হতো। এথেন্সে যারা বসবাসকারীরা ছিল তাদেরকে মেটয়কন নামক একটি প্রত্যক্ষ কর দিতে হতো। এই কর প্রত্যেক পুরুষকে প্রতি মাসে 1 দ্রাখমা এবং নারীকে 1 দ্রাখমা অর্ধেক কর হিসেবে দিতে হতো। ঐতিহাসিক ফ্রিনলের মতে যে আর্থিক বিচারের যে যথাসাম্য হলেও বা যে মানসিক বিচারের ক্ষেত্রেও এই কর আদায়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এই কারণে এর মধ্যে দিয়ে যে এথেনীয় রাষ্ট্রে বা এথেন্সের রাষ্ট্রে যে কারা নাগরিক ছিল বা কারা নাগরিক ছিল না বা কারা নাগরিক নয়, এই নিয়ে শ্রেণীবিন্যাস বোঝা যেত এবং এই ব্যাপারটি নাগরিক ও বিদেশিদের মধ্যে শ্রেণী বিভাজনের যথেষ্ট গুরুত্ব ছিল এবং বলা হয়েছে যে এই দুটি কর বাদ দিয়ে এথেনীয় রাষ্ট্রে আয় বিভিন্নভাবে সংগঠিত হতো। এই দুটি কর বাদ দিয়ে বলতে এই দুটি প্রত্যক্ষ কর বাদ দিয়ে, প্রত্যক্ষ কর বলতে এখানে ওটাই বোঝানো হয়েছে যে এইসফরা এবং লির্টাজিয়াস এই দুটি করকেই মূলত প্রত্যক্ষ কর বোঝানো হয়েছে। তো বলা হয়েছে এই দুটি কর বাদ দিয়ে এথেনীয় রাষ্ট্রে আয় বিভিন্নভাবে সংগঠিত হতো, যেমন ছিল হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি, আদালতের ফি, আদালতের জরিমানা, বন্দর কর এবং বিক্রয় কর প্রভৃতি। এবং এটা বলা হয়েছে যে অর্থনৈতিক দিক থেকে বাণিজ্য এথেন্সের অর্থনৈতিক দিক থেকে অনেক ক্রমশ ধনী করে তুলেছিল এবং যেমন অর্থনৈতিক দিক থেকে এথেন্সকে অনেকটা ধনী করে তুলেছিল, তেমনই সাংস্কৃতিক উজ্জীবনের কাঠামো তৈরি করেছিল, মানে সাংস্কৃতিক উজ্জীবনের কাঠামো তৈরি করেছিল। এবং এমনটা বলা হয়েছে যে এথেন্সের বণিকরা ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চলে যে পণ্য বিক্রি করে ফিরে আসতো যখন ফিরে আসতো এথেন্স রাষ্ট্রে, তখন তারা তাদের সঙ্গে নিয়ে আসতো নতুন নতুন কৌশল, নতুন নতুন পরিকল্পনা প্রভৃতির মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক দিক থেকেও বিভিন্ন চিন্তা ভাবনা বা ধারণা তৈরি করে এনেছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।